আমরা ইতিমধ্যে কিন্তু 1991 সালের আইন নিয়ে কথা বলছি, তারপরে 2012 সালের আইন নিয়ে কথা বলছি, যেটা এখন বর্তমানে অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে 2012 সালের আইন। এর আগে ছিল 1991 সালের আইন, যেটা 1991 সালের 1 জুলাই থেকে চালু হয়েছে। এর আগে ছিল ওইরকম সরাসরি ভ্যাট আইন বলতে কোনো কিছু ছিল না, বাট সেলস ট্যাক্স অর্ডিন্যান্স নামে একটা অর্ডিন্যান্স ছিল এবং টার্নওভার ট্যাক্স অর্ডিন্যান্স নামে একটা অর্ডিন্যান্স ছিল। তো এই দুইটার মাধ্যমে কিছু পরিমাণ কিছু ক্ষেত্রে আপনার ভ্যাট বা কর আরোপ করা হইতো। এর আগে 1951 সালে একটা সেলস ট্যাক্স অ্যাক্ট ছিল, সেইটার মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে আপনার ভ্যাট কালেক্ট করা হইতো। তার মানে 1991 সাল থেকে মেনলি ভ্যাটের যে আইন সেটা বাংলাদেশে আসে। তারপর থেকে আমরা স্টেপ বাই স্টেপ চলতেছি। একটা মজার ব্যাপার দেখেন, 1991 সালে যখন প্রথমবার ভ্যাট আইনটা চালু করে, তখন সরকার একটা টার্গেট করছিল। সরকার টার্গেট করছিল যে ভ্যাট থেকে 250 কোটি আপনার রেভিনিউ আসবে বা রাজস্ব আহরণ হবে, কিন্তু রেভিনিউ কালেকশন হয়েছিল তখন 1735 কোটি। প্রথম বছরই যে মজাটা পাইছে, তার মানে ওর পর থেকে কিন্তু আস্তে আস্তে এই পজিশনে আসছে, এখন বর্তমান পজিশনে। এখন রাজস্বের সব থেকে প্রধান খাতই হচ্ছে ভ্যাট। এখন 1991 সালের আইনটা কেন বাদ দেওয়া লাগলো? অনেকগুলা কারণ ছিল। তার মধ্যে এক হচ্ছে আদর্শের সাথে নানা রকম বিচ্যুতি ছিল, অর্থাৎ আইনে যেভাবে কথা বলা ছিল 1991 সালে, একে তো সময়ের আবর্তে অনেক পরিবর্তন হয়েছে নেচার। তো দেখা গেছে এখন বর্তমান প্রেক্ষাপটে ওই আইনটা দিয়ে যখন আপনার কার্যক্রম চালানো হয়, সেটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। এটা ব্যবসায়ীদের জন্য একটা জটিল প্রসেস হয়ে গেছে। তো এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে এই আইনটাকে একটা সময় ব্যবসায়ীরাও অপছন্দ করা শুরু করছে, একইভাবে ভ্যাট কর্তৃপক্ষ যারা, তারাও অপছন্দ করা শুরু করছে। কাজেই বাধ্য হয়ে, এবং এটা কিন্তু আপনার ডিজিটালাইজড ছিল না, আধুনিক ছিল না, এবং ভ্যাটের পরিধি ছিল অল্প। তো এই সকল যে অসুবিধা, এগুলো দূর করার জন্য 2012 সালের যে আইনটা, এইটা আপনার ড্রাফট করা হয় প্রথম। কিন্তু এটা অ্যাক্টিভ করতে গিয়েও নানা মহলের নানা রকম বাধা বা নানা মহলের নানা রকমের আপত্তি, তো এই সকল ভিত্তিতে এটা অনেক পরিবর্তন করতে 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 2019 সালে, অর্থাৎ 2012 সালে কিন্তু এটা আইনটা ড্রাফট হয়। এরপরে মাঠ পর্যালোচনা বা সবকিছু শেষে 2017 সালে আপনার এটা অ্যাক্টিভ করার কথা ছিল। হ্যাঁ, তো এরপরে অ্যাক্টিভ হয়েছে মূলত 2019 সালে।